আজকেও আমাদের সাথে আছে প্রকৌশলী, বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। রাইদা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাইয়া, এবং আমি জানতে চাই যে আমরা কি আজকে কোনো আর্টস এন্ড ক্রাফটস এর এক্সপেরিমেন্ট করব? অনেকটা তাই। আমরা বেশ মজার একটা জিনিস তৈরি করব। ওকে। এটা করার জন্য আমাদের একটা ছোট্ট এরকম টর্চ লাইট লাগবে। আমরা মোবাইলের লাইটও ইউজ করতে পারি, বাট যদি এরকম টর্চ পাওয়া যায় তাহলে বেটার। আর এর পাশাপাশি আমাদের এরকম সাদা কাগজ লাগবে। সাদা না হয়ে অন্য কালারের কাগজ হলেও চলবে। আচ্ছা। আর এরকম একটা কেচি লাগবে যেটা দিয়ে আমরা কাটাকাটি করব। ওকে। আমরা এখান থেকে প্রথমে এই কাগজটা থেকে ছোট একটা টুকরা কেটে নিচ্ছি। আমি প্রথমে এমনি ছিঁড়ে অর্ধেক করে নিলাম। ঠিক আছে। এবং সেটাকে আমি চাইলে কেচি দিয়ে কেটে আবার আরেক অর্ধেক করে নিব। হ্যাঁ, তাহলে অর্ধেক করে নিয়ে দেখো এটাকে আমি ভাঁজ করলাম। এক ভাঁজ হয়ে গেল, তারপর আরেকটা দুই ভাঁজ হয়ে গেল। এখন আমি যদি কেচি দিয়ে এটাকে কাটি তাহলে একটা সিমেট্রিক প্যাটার্ন তৈরি হবে, প্রতিসম, তাই না? তাহলে আমি এইখান থেকে ধরো একদম কোণা থেকে একটুখানি কাটলাম, আর এইখানে আবার একদম কোণা থেকে একটুখানি কাটলাম। কেটে এই অংশটুকু আমি বের করে নিয়ে নিচ্ছি এমন ভাবে যাতে এটা কেটে নিচে পড়ে যায়। যে এরকম ভাবে আমি কেটে ফেলে দিচ্ছি। তাহলে দেখো এটুকু আলাদা করে ফেললে এখানে দেখা যাচ্ছে যে ফাঁকা অংশটা কেমন, এটুকু আমি কেটে ফেলে দিয়েছি। এবার যদি আমি এটাকে খুলি তাহলে এরকম একটা ফুলের মতো প্যাটার্ন তৈরি হচ্ছে, তাই না? এটা তো সিমেট্রিক একটা প্যাটার্ন। আমরা যে কেউ কিন্তু খুব সহজেই এরকম প্যাটার্ন তৈরি করতে পারি। ওয়াও। এবার এই প্যাটার্নটাকে আমরা ধরো প্রজেক্ট করতে চাই, আচ্ছা, দেয়ালে ফেলতে চাই। তাহলে আমরা এই যে এরকম আমার হাতে আমি ছোট একটা বোর্ড নিয়ে নিয়েছি, এটাকেই আমরা এখন দেয়াল হিসেবে ইউজ করব। আমি কি ধরব? হ্যাঁ, তুমি এখানে ধরতে পারো। ওকে। এবং আমি এর সামনে এই কাগজটা ধরে এখানে এই লাইটটা দিয়ে আলো ফেলবো। তবে এটা করার সময় আমাদেরকে ঘরের লাইট একটু কমিয়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে বোঝা যাবে। ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে আলো ফেললে দেয়ালে কিন্তু এর ছায়াটা পড়বে। তো আমরা যে কোনো রকম প্যাটার্ন এরকম তৈরি করতে পারি, এবং লাইটটাকে কাছে কিংবা দূরে নিলে এই প্যাটার্নটা ছোট বড় হয়। সো এটা কিন্তু একটা ছোটখাটো মিনি প্রজেক্টর হয়ে গেল। হ্যাঁ, এন্ড শ্যাডো আর্ট। হ্যাঁ, শ্যাডো আর্ট হয়ে গেল। সো তুমি এখানে যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারবে, এবং এই টর্চ লাইটের সাহায্যে এই প্যাটার্নটাকে দেয়ালে ফেলতে পারবে। আমি যদি আরেকটু ট্রাই করি তাহলে আমি ডিফারেন্ট কোনো প্যাটার্নও তৈরি করতে পারবো। ওকে। যেমন ধরো আমি কাগজটাকে একটা ভাঁজ করে নিচ্ছি। আচ্ছা। একটা ভাঁজ করে নিয়ে আমি এখন এখানে প্রথমে এরকম গোল একটা অংশ কেটে নিচ্ছি, গোল না ঠিক ওভাল শেপের। আর এরপরে হচ্ছে একটা চতুষ্কোণ অংশ এখান থেকে আমি কেটে ফেলে দিচ্ছি। ওকে। এবার যদি আমি এটা খুলি তাহলে দেখো একটা প্রজাপতির মতো মনে হচ্ছে, তাই না? এটাও যে হার্ট ধরে যে এরকম সেরকম হতে পারে। এটাকেও আমরা চাইলে এই প্রজেক্টরের মাধ্যমে দেয়ালে ফেলতে পারি, তাই না? হ্যাঁ। তাহলে এই যে আমরা এরকম একটা প্রজেক্টরের সাহায্যে একটা ছবিকে দেয়ালে ফেললাম, এটাই হচ্ছে একেবারে খুবই বেসিক প্রজেক্টর। এটা শুধু ছবিকে প্রজেক্ট করতে পারে। আমরা যদি প্রতি সেকেন্ডে এই ছবিটা চেঞ্জ করতাম, একটা ছবি সরিয়ে আরেকটা ছবি দিতাম, সেটা সরিয়ে আরেকটা ছবি দিতাম, তাহলে একটা ফিল্ম হয়ে যেত, মুভিং পিকচার দেখতে পেতাম। প্রজেক্টরের মেকানিজমটা আসলে এটাই। আচ্ছা। আরো যেটা করা যাবে, আমরা এখানে সাদা কাগজে বা কালো কাগজে কেটে এরকম শেপ তৈরি করে সেটা তো দেয়ালে ফেলতে পারি। আমরা যদি একটা প্লাস্টিকের স্বচ্ছ পর্দায় যদি মার্কার দিয়ে ছবি আঁকি, রঙিন ছবি, সেটাকেও চাইলে পর্দায় ফেলা যাবে খুব ইজিলি। আমরা কি যেভাবে সাইজটাও ম্যানিপুলেট করতে পারি। ওয়াও। এবং আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা খেলনা হিসাবে দোকানে কিনতে পাওয়া যায়। এখানে আসলে এই যে ছোট্ট ছোট্ট অংশগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটাতে স্বচ্ছ কাগজের উপরে খুবই ছোট করে একটা করে রঙিন ছবি আঁকা। একই প্রিন্সিপালে বা একই পদ্ধতিতে আমি যদি এটার পিছন থেকে লাইট মারি তাহলে এইটাও দেয়ালে গিয়ে ছবিটা তৈরি করবে। তাহলে এটা করার জন্য আমার কি করতে হয়, এর ভিতরে এই জিনিসটা ঢুকিয়ে নিতে হয়, এবং ঢুকিয়ে লাইটটাকে অন করলেই দেয়ালে ছবিটা ফুটে উঠবে। তবে আমাদের রুমটা অন্ধকার করে নিতে হবে, তা না হলে এই অল্প আলো দেখা যাবে। রুম একেবারে ঘুটঘুটে অন্ধকার করে তারপর আমরা এটা করতে পারবো। তাহলে আমরা এখন ঘরের বাতিটা অফ করে নিচ্ছি, অফ করে প্রজেক্টর থেকে এই বোর্ডে আলো ফেলবো। ওকে, দেখি কি হয়। হ্যাঁ, এখন আমি প্রজেক্টরটা অন করলাম। দেখো সুন্দর একটা ডাইনোসর দেখা যাচ্ছে এখানে, তাই না? ওয়াও। এবং এখানে শুধু একটা ইমেজ না, এখানে বেশ কয়েকটা ইমেজ আছে।
আমি এখন এটাকে চেঞ্জ করব, এই যে দেখো ওয়াও, এখন অন্য আরেকটা ডাইনোসর দেখা চলে যাচ্ছে, এসেছে, একটা প্টেরোড্যাকটিল দেখা যাচ্ছে, প্টেরোড্যাকটিল দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমি এটাকে আবার চেঞ্জ করব, এই দেখো এখন ডিফারেন্ট আরেকটা ডাইনোসর দেখা যাচ্ছে। তাহলে এইখানে আসলে কি আছে, একটা স্বচ্ছ প্লাস্টিকের কাগজের উপরে এই ছবিগুলো প্রিন্ট করা, এবং তার ভিতর দিয়ে যখন তীব্র আলোটা যায়, এই আলোটা তখন দেয়ালে এই একই ছবি তৈরি করতে পারে। আমরা যখন বড় পর্দায় বা সিনেমা হলে গিয়ে মুভি দেখি, তখনও আসলে প্রজেক্টর এই কাজটাই করে, এক্স্যাক্টলি একই কাজ করে, ফিল্মের ভিতর দিয়ে আলো ফেলে দেয়ালে এটাকে প্রজেক্ট করে। কিন্তু আমি এখানে যেমন হাতে আস্তে আস্তে একটা একটা করে ছবি চেঞ্জ করছি, ওইটার রিল আছে, হ্যাঁ, তখন ওইখানে খুব দ্রুত সেকেন্ডে অনেকগুলো করে, সেকেন্ডে প্রায় 30টার উপরে ছবি চেঞ্জ হয়ে যায়। তাহলে এত দ্রুত ছবি চেঞ্জ হয়ে গেলে আমরা না আর বুঝতে পারি না যে ছবিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হয় যে একটা ভিডিও প্লে হচ্ছে, আসলে এগুলো সব ঠিক এইরকম ইন্ডিভিজুয়াল একটা একটা করে ছবি। তাহলে এভাবেই আসলে প্রজেক্টর কাজ করে। কি মজার একটা বিষয়, তাই না? আর ইভেন এই যে মুভিজ, এন্টারটেইনমেন্ট যেটা আমরা ভেবে থাকি, এটা কিন্তু আসলে একটা সায়েন্স। এটা আমাদের প্রায় আমরা এত ইউজ টু এটাকে রেডিলি অ্যাভেলেবল পেতে পেতে যে আমরা বুঝি না যে সায়েন্সের কত বড় বড় অবদানের জন্য আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি, যে আমরা ফিল্ম দেখতে পারি, আমরা মুভিজ দেখতে পারি, আমরা থিয়েটারে যেতে পারি। খুবই ইন্টারেস্টিং লাগলো। আর এই খেলনাটা তো আমার বলতে, এটা যদি আমাকে ছোটবেলায় কেউ দিত, এটা আমার সবচেয়ে প্রিয় খেলনা হয়ে থাকতো। এত সুন্দর একটা জিনিস। এটা আসলে ছোট্ট একটা ইমেজ প্রজেক্টর। এটাই যখন খুব দ্রুত অনেকগুলো ইমেজ চেঞ্জ করার মতো হয়, তখন মুভি প্রজেক্টর হয়ে যায়। আর কাগজ দিয়ে তুমি তো বললেই যে রঙিন যেকোনো শেপ, যেকোনো কালার ইউজ করে আমরা একটা সিনারি বানাতে পারি। আমরা চাইলে অনেক টাইপের ক্যারিকাচার কিন্তু করা যায় এই পার্টিকুলার এক্সপেরিমেন্টটা নিয়ে। আমরা কাগজ কেটে সুন্দর করে ওইটাকে লেয়ার করে তারপরেও কিন্তু আলো দিয়ে অনেক কিছু করতে পারি। অসম্ভব সুন্দর একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ।